জয়নিকায় কেউ কথা বলবেন না। আমি যখন পাঠ করি এর থেকে 10 গুণ বেশিও ভক্ত হয়, কিন্তু তাও একটা শব্দ করেন। এবার একটা কথা বলার ছিল কিন্তু বললাম না, তাহলে কষ্ট পাবো। হ্যাঁ, পাশে তো সব জালের দোকান, সেইখানে মনে করছেন সেই বাজার এটা। হ্যাঁ, এমন শব্দ আর আর বললাম। এই ঠিক আছে, আপনাদের না বললে কোনো কাজ হয় না। ভাগবত পাঠের জন্য সবার আগে একটা জিনিস দরকার, সেটা হলো শান্ত পরিবেশ। এই ভাগবত পাঠ কবে কোথায় হয়েছিল জানেন? এই ভাগবত পাঠ প্রথম কোথায় হয়েছিল? এই ভাগবত পাঠ প্রথম হয়েছিল অমরনাথ গুহায়, আর দ্বিতীয়বার হয়েছিল নৈমিষারণ্য বনে। কতদিন আগে জানেন? নৈমিষারণ্য বনে যখন ভাগবত পাঠ হলো, এখন হলো ইংরেজি কত সাল? 2026। তাহলে হলো যে 4-5। এইবার হলো ভাগবতের 5107তম আবির্ভাব তিথি। এই ভাগবতেরও আবির্ভাব জন্মদিন আছে জানেন? কৃষ্ণের জন্মদিন আবির্ভাব হয় কবে? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী, ওটা কৃষ্ণের আবির্ভাব তিথি। রাধা রানীর আবির্ভাব কবে? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী হলো রাধা রানীর, আর কৃষ্ণপক্ষের অষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের। রামচন্দ্রের আবির্ভাব আছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এমনি সমস্ত কিছুর আবির্ভাব আছে। এই ভাগবতের আবির্ভাব হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী, অর্থাৎ রাধা অষ্টমী পরের দিন হলো ভাগবতের জন্মদিন। এই বছর ভাগবতের 5107তম জন্মদিন হবে। যদি কেউ জিজ্ঞেস করে এই ভাগবতের বয়স কত, কি বলতে হবে? 5107। আর গীতার জন্মদিন কবে জানেন? গীতা অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশী তিথি। এটা হলো গীতা, ওই দিনকে গীতা আবির্ভূত হলেন। ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন ওই দিনকে। এই যে ভাগবতের এবার বয়স কত? 5107 বছর। এবারে একটা কথা বলুন, আজ থেকে 5000 বছর পূর্বে এই সাউন্ড সিস্টেম ছিল কি? ছিল? ছিল না। হ্যাঁ, তাহলে এই যে ভাগবত পাঠে কত লোক হয়েছিল, সেই যে প্রথম যেদিন ভাগবত পাঠ হলো, আমি কিন্তু প্রতিদিন বলি, বন্ধ নাই। হ্যাঁ, 60,000। কত? 60,000 লোক। বুঝতে পারেন? আপনাদের এই পাড়ের হাট বাজারটা ছেড়ে দিতে হবে যদি 60,000 মানুষ আসে। সেই 60,000 এখনো আছে মা জায়গাটার নাম হলো নৈমিষারণ্য বন। 60,000 ভক্ত হয়েছিল। সুখদেব গোস্বামী পাঠ করলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল কি? এবার প্রশ্ন, ওই 60,000 ভক্ত কি করে শুনলো? এখানে তো আপনারা 200-300 ভক্ত হননি, তাও যদি এই সাউন্ড বন্ধ করে দেয় শুনতে পাবেন না। আর আজ থেকে 5000 বছর পূর্বে যখন ভাগবত হলো, 60,000 ভক্ত শুনেছিল। কি করে তারা এই ভাগবত শুনলো? তখন তো কোনো সাউন্ড সিস্টেম ছিল না। বলতে পারেন? সেই 60,000 শ্রোতা আজও আছে। দেখতে চান? একবার হলেও নৈমিষারণ্য বনে যাবেন, আর সেখানে গিয়ে দেখবেন সেই নৈমিষারণ্য বনে 60,000 বৃক্ষ রয়েছে। 5000 বছর পুরানো 60,000 বৃক্ষ রয়েছে। বৃক্ষগুলো এগিয়ে বেগিয়ে মুড়িয়ে মনে হয় যেন কত পুরানো। হ্যাঁ, সত্যিই পুরানো। এরা সেই 5000 বছর পুরানো বৃক্ষ। সেই 5000 বছর আগে যে মুনি ঋষিরা ভাগবত শ্রবণ করেছিলেন, তারা আর ওই স্থান ত্যাগ করেনি। যে যেখানে বসে ভাগবত শুনেছিলেন, সে সেইখানে এক একটা বৃক্ষ হয়ে রয়েছে, এখনো আছে। সে সেখানে এক একটা বৃক্ষ হয়ে রয়েছে। জানেন, আজও সেইখানে ভাগবত হবে, প্রতিদিন হয়। কখন? যখন সাধারণ মানুষ ঘুমিয়ে পড়ে, তখন সেই গাছগুলো আবার জেগে ওঠে। আমার সাধকরা, মুনি ঋষিরা ভজন করে দিনের বেলায়, দুপুরের বেলায়। কোন সময় ভজন করে? জোরে বলো।
গভীর রাতে। এখানে অনেকে আছেন শ্রীগুরু সঙ্গের মন্দিরের ভিতরেও শ্রী গুরুদেব অষ্টোত্তর শত দুর্গা প্রসন্ন দেবের চিত্রপট রয়েছে। ভজন কাকে বলে এনাদের কাছ থেকে শিখতে হতো। দুর্গা প্রসন্ন দেব একবার চাঁদপুর যাচ্ছে, মেঘনা নদী পার হয়ে চাঁদপুর যাচ্ছে, ছোট ডিঙ্গি নৌকা। আর কি হলো জানেন, তার যে শিষ্য ছিল, ওনার বাড়ি ছিল উজিরপুরে, ওই শিষ্যের হাতে দুর্গা প্রসন্ন দেব জপ করতেন, জপের মালা ছিল তার। নাকতলায় গেলে আজও সেই জপ মালাটা দেখতে পাবেন। তো জপের মালাটা শিষ্যের হাতে দিলেন, নাও তুমি একটু জপের মালাটা ধরো। শিষ্যের হাতে দিলেন, কি করলেন জানেন, মধ্য নদীতে যখন গেল, জলে এমন ঢেউ দিল, নৌকা খালি একবার এদিকে কাত হয় এদিকে কাত হয়, আর শিষ্যের হাত থেকে জপের মালাটা জলের মধ্যে পড়ে গেল। যেই না পড়ে গেছে, শিষ্য তো সে কি চিৎকার দিয়ে কান্না, যে আমায় গুরুদেব একটা দায়িত্ব দিল জপমালাটা ধরতে, আমি সেটাও পারলাম না। তো শিষ্য জলের নদীর মধ্যে ঝাঁপ দিল। যেই ঝাঁপ দিতে গেছে, দুর্গা প্রসন্নদেব টেনে ধরেছে, দাঁড়া, কি করছো? এই নদীতে ঝাঁপ দিলে তোমার আর রেহাই নেই। শিষ্য বললেন, গুরুদেব আপনার জপমালা যে জলের মধ্যে তলিয়ে গেছে। গুরুদেব বললেন, যখন সময় হবে ও আপনি আপনি আসবে, ও আর কোথায় যাবে, অত আমার সম্পদ কোথায় আর পালাবে। শিষ্যের মন খুব খারাপ, সারা দিন কেঁদেছে, গুরুদেবের জপমালা, গুরুদেবের জপমালা। রাত 1টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই শিষ্য ঘুমায়নি। গুরুদেব যে ঘরে বসে আছে, সেই ঘরের সামনে বারান্দায় বসে বসে কাঁদছে। গুরুদেব জপ করবে কি দিয়ে, গুরুদেবের জপের মালাটা আমি জলে ফেলে দিয়েছি। ওমা, যেই না রাত 1টা বেজেছে, ওই মেঘনা নদীর পাশেই সেই ঘর। ওই শিষ্য দেখলেন মেঘনা নদীর ভিতর থেকে এক দিব্য আলো সাপের মতো মোড়াতে মোড়াতে আসছে। শিষ্য অবাক হয়ে গেলেন, এটা কি? গুরুদেব ডাক দিল, দেখ, তুই না জপমালা আনার জন্য নদীর ভিতরে ঝাঁপ দিতে চেয়েছিলি, ওই দেখ কে আসে। নদীর ভিতর থেকে জপমালা সাপের মতো মোড়াতে মোড়াতে উঠলেন, টিনের বেড়া বেয়ে গুরুদেবের ঘরে পৌঁছালেন। গুরুদেব হাত পাতলেন, জপমালা গুরুদেবের হাতের উপরে উঠে আসে। একে বলে সাধনা, একে বলে ভজন। জপমালা পড়ে গেছে, কিন্তু যেই সময় জপ করবে, মালা হাতে চলে এসেছে। এত সহজ নয়, ভগবানকে পাওয়া এত সহজ নয়। সেই 60,000 মুনি ঋষি জানেন, সেখানে গাছ হয়ে আছে আজও। হ্যাঁ, ওর পাশে একটা নদী আছে, নদীটার নাম হলো মরা গঙ্গা। কি নাম? সারা বছরে 1 ফোঁটা জলও থাকে না ওই নদীতে। হঠাৎ কোন দিন যেন জল আসে, আর জল এসে সব বন, ওই নৈমিষারণ্য বন ডুবে যায়। ওখানের সরকার বিশাল একটা বাঁধ দিয়ে দিয়েছে, যেন মরা গঙ্গার জল ভিতরে আসতে না পারে। কিন্তু বাঁধটার উচ্চতা হলো 3 তলা বিল্ডিং এর সমান। কিন্তু জানেন, আজও প্রতি বছর একদিন হলেও সেই মরা গঙ্গা 3 তলা বিল্ডিং সমান উঁচু বাঁধ পেরিয়ে তার জলধারা নৈমিষারণ্য বনে আনেন। কেন জানেন? মা গঙ্গাও চায় ভক্তের চরণ ধুলি পেতে, তাই 3 তলা বাঁধও তাকে আটকাতে পারে না। ডুবিয়ে ওই নৈমিষারণ্য বনে মুনি ঋষিদের চরণ দোলাবে আর কৃষ্ণ ভক্তগণ। এবার প্রশ্ন, আজ থেকে 5000 বছর পূর্বে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কি করে 60,000 মানুষ একজন বক্তার মুখে হরিকথা শ্রবণ করলেন? এই হরিকথা শ্রবণ করতে হলে একটা যোগাযোগের দরকার। কেমন? টেলিফোন। যেমন আপনি এখানে আছেন, আপনার আত্মীয় ঢাকা আছে, দুজনে কথা বলছেন,
এনার হাতে একটা মোবাইল, ওনার হাতে একটা মোবাইল, মধ্যখানে কোনো যোগাযোগ তার দেয়া আছে? হ্যাঁ, কোনো তার আছে? কিছু বাঁধন আছে? দুজন দুপ্রান্ত থেকে কথা বলছেন। এই ভাগবত শ্রবণ করতে হলে সবার আগে মনকে শান্ত করতে হবে। ভাগবত পাঠে কোনো কথা বলা যাবে না। যারা ভাগবত পাঠে কথা বলে এরা পরের জন্মে বোবা হয়ে জন্মগ্রহণ করে। তবে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা বোবা হয়, দেখেছেন? অনেকে জন্ম থেকে বোবা হয়, দেখেছেন এমন বাচ্চারা? মনে কোনোদিন প্রশ্ন জাগেনি যে ওটা তো ছোট্ট একটা বাচ্চা, ও তো কোনো পাপ করেনি, ও বোবা হলো কেন? ও বোবা হলো কেন? ও তো ছোট্ট বাচ্চা, পাপ করলে পরে শাস্তি পেতে হবে, তাহলে ও নির্দোষ বাচ্চা এমন বোবা হলো কেন? ওটা ওর আগের জন্মের পাপ। আগের জন্মে কোনো ভাগবত পাঠ হরিবাসরে গিয়ে ও কথা বলেছিল, তাই এই জন্মে ভগবান ওর স্বর কেড়ে নিয়েছে। তাই ভাগবত পাঠে এসে কোনো সময়ও এমন করবেন না, উচ্চ বাচ্য কোনো কথা বলবেন না। একেবারে সবাই এখন যেরকম শান্ত আছেন এরকম থাকবে। আর এবার যদি কথা বলেন তাহলে দেখেন আমি কি করবি। হ্যাঁ, আর কোনো কথা নয়, একেবারে এমন শান্ত পরিবেশ দরকার। কথা বললে পরে মন চঞ্চল হবে, আপনার মনও হবে, আমার মনও হবে। যে কথা বলছে ওর দিকে মন চলে যাবে ভাগবত থেকে, তাহলে আর ভাগবতে কোনো কাজ হয় না। জয় নিতাই গৌর হরি বল। সবার চরণে দণ্ডবত প্রণাম। ধ্যান দিন, এই মদনমোহন আগ্রাবাড়িতে 4 দিন ব্যাপী ভগবানের দিব্য অমৃতময় হরি কথা আয়োজন করা হয়েছে। বড়ই সৌভাগ্য, এই পরম শ্রেষ্ঠ পুরুষোত্তম মাসে আমরা 4 দিন ব্যাপী ভগবানের এই দিব্য মন্দিরে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করতে পারছি। কিন্তু দেখতে দেখতে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। হ্যাঁ, সৎসঙ্গ তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখতে দেখতে 4 দিনের অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছেছি। আজ আমাদের হরিকথা বিশ্রামের দিন। আজ আমাদের এই মধুর আনন্দের বৃন্দাবনের হাট ভেঙে যাওয়ার দিন। প্রতিদিন আমরা যেমন করে ভগবানকে দীপদানের মধ্যে দিয়ে ভগবানের কথায় প্রবেশ করি, আজও তার ব্যতিক্রম নয়। সবাই মিলে এখন একসাথে ভগবানকে দীপদান করব। এবার লাইট ফ্যানগুলো বন্ধ করুন, আর সবাই কথা বলবেন না, সবাই পাবেন। মন শান্ত রাখুন। যদি ভগবান চায় আপনি দীপদান করতে পারবেন, কোনো কথা বলা যাবে না, সবাই নিতে পারবেন। একজনের কাছ থেকে আরেকজনে ধরিয়ে নেবেন, আর প্রদীপগুলো মাথার উপরে রাখবেন। সবার কাপড় চোপড় খুব সাবধান, কেউ জায়গা থেকে উঠবেন না। যখন আপনাদের আরতি করা শেষ হয়ে যাবে, আমাদের ভাইয়েরা বালতি পাত্র নিয়ে যাবে, আপনারা তার ভিতরে দিয়ে দেবেন। এমন কেউ আছেন যে মোমবাতি পাননি, তাহলে হাত তুলুন, কারো লাগবে। এই যে কয়েকজন হাত তুলেছে এনাদেরকে একটু দেওয়ার ব্যবস্থা করুন, আছে কি? হ্যাঁ, যারা হাত তুলেছে এনাদেরকে একটু দেওয়ার ব্যবস্থা করে দিন। আছে আর আনতে গেছে? একটু অপেক্ষা করুন, আনতে গিয়েছে। সবাই মিলে আমরা একসাথে ভগবানকে দীপ দেব। একটু দাঁড়ান, কাছেই তো আছে, নিয়ে আসছে। একটা কথা শুনুন মা, আর 4 দিন তো আমরা দীপ দিলাম। এই পুরুষোত্তম মাস শেষ হবে জ্যৈষ্ঠ মাসের শেষের দিন, 21-30 তারিখ পুরুষোত্তম মাস শেষ হবে। আপনারা কি আজকে দিয়ে শেষ করে দেবেন, না প্রতিদিন বাড়িতে দেখাবেন? জোরে বলুন। প্রতিদিন বাড়িতে দেখাবেন, যেন আজকে পাঠ শেষ, আজকে যেন শেষ না হয়ে যায়। বাড়িতে গিয়ে প্রতিদিন এই 1 মাস ভগবানকে দীপ দেখাবেন। মাটি দিয়ে ঠোলা তৈরি করে সলতে দিয়ে ভগবানকে 1 মাস ধরে দেখাবেন। এই পুরুষোত্তম মাস কয় বছর পরে পাওয়া যায়? হ্যাঁ, আবার সেই 3 বছর 3.5 বছর অপেক্ষা করার পরেই পুরুষোত্তম মাস হবে। হ্যাঁ, এই কত ভাগ্যবান। এখানে 3.5 মাস 3.5 বছর আমরা বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে সবাই এই পুরুষোত্তম মাস পালন করার
চেষ্টা করবেন সাত্বিক আহার এই মাসে তামসিক মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এই তামসিক আহারগুলো বর্জন করে সাত্বিক আহার করার সবাই চেষ্টা করবেন। জয় নিতাই। আর সবাই প্রতিদিন এই মাসে দীপদান করবেন। এই মাসে দীপদান করলে যে কি পূর্ণ কল্পনাও করতে পারবেন না। দ্রৌপদীর নাম শুনেছেন? দ্রৌপদী, এই দ্রৌপদী এর কয়জন স্বামী ছিল? মহাভারতের মধ্যে সব থেকে দুঃখী চরিত্রের নাম কি? দ্রৌপদী। সব থেকে দুঃখী চরিত্র হলো দ্রৌপদী। জন্ম হলো কোথা থেকে? যজ্ঞকুণ্ড থেকে। হ্যাঁ, মা নেই এ জগতে, যার মা নেই তার তো দুঃখের অন্ত নেই। যজ্ঞকুণ্ড দিয়ে জন্ম হলো। আর কি একজন স্বামী না, কয়জন স্বামী হলো? পাঁচজন। কত কটূক্তি, কত নিন্দা, কত বদনাম তাকে সহ্য করতে হলো। বিয়ে হয়ে গেল, তার কিছুদিন পরেই আবার চলে যেতে হলো বনবাসে। বনবাসে গেলেন না, সেই অজ্ঞাতবাসে চলে গেলেন। দেখুন ওনার দুঃখের আর শেষ নেই। তারপরে দ্রৌপদীর 5টি সন্তান হলো। কয়টি সন্তান? দুঃখী হলো সে যে মা তার সন্তানের মৃত মুখ দেখেছে। তার মতো দুঃখী আর জগতে কেউ নেই। জগতে সব থেকে ভারী কি? যদি কোনো পিতা তার সন্তানের লাশ কাঁধে নেয়, সেই পিতা জানে ওর থেকে ভারী আর কিছু নেই। তাই দ্রৌপদী ছিল সেই দুঃখী, সন্তানের মৃত দেহ দেখলেন, মুখটাও দেখতে পারলেন না, কারণ মাথাগুলো কেটে নিলেন। দ্রৌপদী জিজ্ঞেস করলেন, প্রভু কোন পাপ করেছিলাম? পূর্ব জন্মে আমি কোন পাপ করেছিলাম যার জন্য আমার জীবনটা এমন বিষাক্ত, বিষে বিষে ভরে গেছে? এই দ্রৌপদী পূর্ব জন্মে ছিল মেধা ঋষির কন্যা। ঋষি দুর্বাসা, পুরুষোত্তম মাস আসলো। ঋষি দুর্বাসা সেই মেধা ঋষির কন্যাকে বলল, মা তুমি এই পুরুষোত্তম মাসে প্রতিদিন ভগবানকে দীপ দেখাও, তোমার সমস্ত দুঃখ দুর্দশা চলে যাবে। যারা যারা পাননি এবার হাত তুলুন। ওরা নিয়ে এসেছে মোমবাতি। এই তোমরা ওদিকে যাও, এদিক দিয়ে দিতে থাকো। তো বললেন কি যে তুমি এই পুরুষোত্তম মাসে ভগবানকে দীপ দেখাও। কিন্তু মেধা ঋষির সেই কন্যা বললেন, ওমা এখনো আমাদের মনে একটা ভুল ধারণা। আমাদের অনেকে বলে একে মল মাস, মল মাস বলে এই মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আদৌ মল মাস বলতে কিছুই হয় না, এর নাম হলো পুরুষোত্তম মাস। তো মেধা ঋষির সেই কন্যা মল মাস বলে এই পুরুষোত্তম মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এবং দুর্বাসা মুনি বলল, কথা বলবেন না কেউ। দুর্বাসা মুনি বলল এই মাসে ভগবানকে দীপ দেখাও। কিন্তু সেই মেধা ঋষির কন্যা পুরুষোত্তম মাসে ভগবানকে দীপ দেখালো না। তখন কি হলো? পরের জন্মে এই মেধা ঋষির কন্যাই রাজনন্দিনী হয়ে জন্মগ্রহণ করলেন, দ্রৌপদী। কিন্তু ভগবানকে পুরুষোত্তম মাসে দীপ না দেখানোর পাপের ফলে ওনার সারা জীবন দুঃখ দুর্দশা আর যন্ত্রণায় কেটেছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করলেন, প্রভু আমার এই দুঃখ দুর্দশা কবে কাটবে? ভগবান বলল, যেদিন তুমি পুরুষোত্তম মাসে আবার ভগবানকে দীপ দান করবে। এখন চলছে সেই পুরুষোত্তম মাস। এই মাসে ভগবানকে দীপ দান করলে জন্ম জন্মান্তরের দুঃখ দুর্দশা শোক দূরীভূত হয়ে যায়। তাই আপনারা সবাই এই মাসের বাকি দিনগুলোতে, 4 দিন তো আমরা করলাম, আর বাকি দিনগুলোতেও সবাই প্রতিদিন দীপ দেখাবেন ঘরের সবাই মিলে সন্ধ্যাবেলায়। কেমন? তাহলে চলুন এবার আমরা সবাই মিলে ভগবানকে দীপ দেখানোর জন্য প্রস্তুত নেই। এবার সবাই প্রদীপগুলো জ্বালান। এই সামনের দিকে বাবারা কয়েকজনে পায়নি, এদিকে একটু দেবেন। যাদের যাদের নেই, মোবাইলটা যদি থাকে অন্তত তা দিয়েও লাইটটা জ্বলান, তাও আর ভগবানকে একটু আলো দেখায়। ওমা আপনাদের কি ভাগ্য জানেন, আমরা যেখানে পাঠ করতে যাই সবাই মোমবাতি নিয়ে আসে, প্রদীপ নিয়ে আসে, কিন্তু এই মন্দির কমিটির লোকেরা এত ভালো,
আপনাদের নিজের দায়িত্বে মোমবাতি প্রদীপ দিচ্ছে, এরা যেন প্রতি বছর এমনি দিতে পারে, একটু এই প্রার্থনা করবেন। জয় নিতাই গৌর হরি।